এই মুভিটাতে আমরা একটা সাইকো কিলারের কথা বলবো, যে নিজের বান্ধবীকে চোখের সামনে মারা যেতে দেখেও বছরের পর বছর প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই মৃত বান্ধবী আমলাকে দেখতে পায়। তারপর আবার নিজে নিজেই কল্পনা করে হিংসে করে প্রত্যেকটা মেয়েকে মেরে ফেলে। মার্ডার করার পর চালাকি করে পুলিশের হাত থেকে পালিয়ে বেঁচে যায় প্রত্যেকবার। কথা বলছি 2023 সালে রিলিজ হওয়া একটি মালায়ালাম সাসপেন্স থ্রিলার ড্রামা মুভির নাম আমলা। মুভির শুরুতে একটি ছোট ছেলেকে দেখানো হয় যার নাম বেজিল। ছেলেটিকে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে আধারে বাধারে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়, কারণ পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। তার নিষ্পাপ মুখ দেখে যতটা সহজ সরল মনে হচ্ছে, আসলে ছেলেটা ততটাও সহজ সরল নয়। সে একজন সিরিয়াল কিলার। এরপর অনেক বছর কেটে যায়, আর একটা কাপলকে দেখানো হয় যারা রাস্তার মধ্যে তর্ক বিতর্ক করতে থাকে। মেয়েটি ছেলেটিকে বলে, আমাকে এখানেই নামিয়ে দাও, আমি এখান থেকে চলে যেতে পারবো, আমার হোস্টেল এখান থেকে কাছে। ছেলেটি বলে, আমরা কি কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারি না? মেয়েটা জানায় তার এখন সময় নেই, তাকে এক্ষুনি হোস্টেলে ফিরতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত পরদিন পাশের পার্ক থেকে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন সাফাই কর্মী সকালবেলা সবার প্রথম দেখে আর লোকাল থানায় খবর দেয়। লোকাল থানার ওসি ও সাইবার ক্রাইম অফিস থেকে এসিপি আকবর ও তার সহকর্মী জর্জ আসে। ওসি জর্জকে বলে, মনে হয় এটা একটা সুইসাইড কেস। জর্জ কোনো প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নিতে বারণ করে। জর্জ আকবরকে বলে, মেয়েটি পাশের হোস্টেলেই থাকতো, কিন্তু কাল রাতে মেয়েটি হোস্টেলে যায়নি। সকালে একজন সাফাই কর্মী মেয়েটির লাশ দেখতে পায়। আকবর সব ডিটেলস কালেক্ট করতে বলে। জর্জ ও আকবর পার্কের সব সিকিউরিটি ও হোস্টেলের বাকি লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করে সে এমন কিছু ইনফরমেশন পায় না। জর্জ আকবরকে বলে, মনে হয় এইটার সুইসাইড, কারণ যেসব মানুষের জীবনের কোনো লক্ষ্য থাকে না, তাদের বেঁচে থাকার ইচ্ছেটাও অনেকটা কমে যায়। এখান থেকে সিন চেঞ্জ হয়ে শেরিন নামের একটা মেয়েকে দেখানো হয়, যে তার কাজিনের বাড়ি যাচ্ছিল। যেতে যেতে শেরিন ওর বয়ফ্রেন্ডকে ফোন করে বলে অফিস শেষ করে সেও যেন ওর কাজিনের বাড়িতে চলে যায়। বাড়িতে আজকে আঙ্কেল আন্টি কেউ থাকবে না। জর্জ ও আকবর মার্ডার কেসের কিছু ইনফরমেশন হেড অফিসে জমা দিতে যায়। সেখানে জর্জকে বকা দিয়ে বলে, এইটুকু ইনফরমেশন তো কোনো সাধারণ কনস্টেবলও দিতে পারতো। আকবরকে জিজ্ঞেস করলে সে বলে, মেয়েটি আইটি কোম্পানিতে ভালো স্যালারিতে কাজ করতো, ভালো ফ্যামিলি থেকে বিলং করতো, দেখতেও ভালো। লাইফে বোর হয়ে সুইসাইড করার মেয়ে ও ছিল না। এটা মার্ডার কেস, আর মার্ডারারকেও আমি নিশ্চয়ই খুঁজে বার করব। একবার মেয়েটির অফিসে গিয়ে সেই ছেলেটাকে আগের দিনের কথা জিজ্ঞেস করে, যেই ছেলেটি মার্ডার হওয়ার রাতে মেয়েটিকে ড্রপ করতে গেছিল। ছেলেটি বলে, নর্মালি সেদিন আমি ওকে হোস্টেলে ছাড়তে গেছিলাম, যাওয়ার পথে আমি ওকে পার্কে একটু সময় কাটানোর কথা বলেছিলাম, কিন্তু ও বলে ওর হোস্টেলের সময় হয়ে গেছে, আর দেরি করতে পারবে না। তারপর আমার একটা ফোন এসেছিল, কথা শেষ করে কল কাট করে পেছনে তাকিয়ে দেখি ও ছিল না। জর্জ ছেলেটার কথা শুনে আকবরকে বলে, ও মিথ্যে বলছে। আকবর বলে, না, ওর ফ্ল্যাট করতে পারে, কিন্তু খুন করার মতো সাহস ওর মধ্যে নেই। দুজনে এটা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই জর্জের কাছে আর একটা মার্ডার কেসের কল আসে। আকবর টিম নিয়ে সেখানে পৌঁছায়। চারিদিক ভালো করে দেখে বুঝতে পারে এখানে একজন মহিলাও থাকে, কিন্তু তাকে দেখতে না পাওয়ায় আকবর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে গাছের সাথে একটা দড়ি বাঁধা দেখে দড়িটা কাটতেই দেখে কেউ মেয়েটিকে বস্তায় ভরে রান্নাঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখেছে। সে তখনও বেঁচে ছিল, তাই হসপিটালে অ্যাডমিট করে। একটু হোশ আসতেই জর্জ মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছিল, কিন্তু মেয়েটি সেমন কিছুই বলতে পারে না। এখান থেকে সিন চেঞ্জ হয়ে আরেকটি মেয়েকে দেখানো হয়, যে স্কুল থেকে বাড়ি ফিরছিল। মেয়েটি বোবা, এর নাম আম্মু। এটাই ছিল শেরিনের কাজিন। শেরিন এখানেই আসতে চলেছে। শেরিন পৌঁছে আম্মুকে হাক করে, কিন্তু ক্যাব ড্রাইভার অদ্ভুতভাবে আম্মুকে দেখে আর মনে মনে অন্য একটা বাচ্চা মেয়েকে কল্পনা করে। জর্জ ও আকবরকে কেসের ব্যাপারে জানার জন্য অফিসে ডাকা হয়। আকবর বলে, আমি যা যা ইনফরমেশন পেয়েছি তাতে স্পষ্ট বোঝা যায় এর টার্গেট শুধুমাত্র মহিলা, আর খুনি বেশ খতরনাক একটা সাইকো কিলার। কথাটা শোনার পর ইন্সপেক্টরটাও বলে, কিছুদিন আগে একজন কয়েদি জেল থেকে পালিয়েছে, তারপর থেকে এইসব ঘটনা ঘটছে। জেল অথরিটি এই ব্যাপারটা লুকিয়ে রেখেছে, তুমি যত তাড়াতাড়ি পারো সেখানে গিয়ে খবর নাও। আকবর থানায় গিয়ে খবর নিয়ে জানতে পারে ক্রিমিনালটা গত 8 বছর ধরে জেলে ছিল। এর আগেও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এইবার জেলারদের গাফিলতির জন্যই সে পালিয়ে যায়। আর এই 8 বছরে কেউ এর সাথে দেখা করতে আসেনি। অনেক বছর আগে একবার একটা মেয়ে এসেছিল। আকবর ভিজিটার বুক থেকে মেয়েটির অ্যাড্রেস নিয়ে চলে যায় মেয়েটির সাথে দেখা করতে। ক্রিমিনালটার নাম ছিল বেসিল। আকবর জিজ্ঞেস করে বেসিলের ব্যাপারে। সিস্টার বলে, বেসিলের বাবার নাম বেঞ্জামিন ও মায়ের নাম এস্থার ছিল। তখন এস্থার 9 মাসের প্রেগনেন্ট ছিল। সেই সময়েই আমরা জানতে পারি এস্থারের একটা ভয়ঙ্কর রোগ ছিল। ধীরে ধীরে ওর শরীর খুব খারাপ হতে থাকে। সেই রোগের কারণে এস্থার যেগুলো কল্পনা করতো সেগুলোকেই সত্যি ভেবে নিত। এটা একটা জেনেটিক প্রবলেম। একদিন
এস্থার বেঞ্জামিনকে জিজ্ঞেস করে, যদি আমি মরে যাই তাহলে কি করবে? বেঞ্জামিন মজা করে বলে, আমি সাথে সাথেই আবার বিয়ে করে নেব। কিন্তু এস্থার এটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। বেঞ্জামিন কোনো মহিলার সাথে কথা বললে এস্থার সন্দেহ করতে থাকে। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বোঝেনি। তারপর একদিন এস্থার নিজের ঘরেই আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতরে বেঞ্জামিন ছিল, সে ওই আগুনে পুড়েই মারা যায়। বাচ্চা জন্ম দেওয়ার পর এস্থারও মারা যায়, কিন্তু এই রোগটা ওর থেকে ওর ছেলে বেজিলেরও হয়ে যায়। বেজিল যখন ক্লাস 10-এ পড়তো, তখন স্কুলে নতুন অ্যাডমিশন হওয়া আমলাকে ওর খুবই ভালো লেগে যায়। দুজনার ভালো বন্ধু হয়ে যায়। একদিন স্কুলের অন্য একটা ছেলে বেসিলকে একটা লেটার দেয় আমলাকে দেওয়ার জন্য। এ কারণে ছেলেটার উপর বেসিলের একটু রাগ হয়, কিন্তু লেটারটা আমলাকে দেয় না। একদিন বেসিল আমলাকে ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে। সেদিন রাতে বেসিল কল্পনা করে ওই ছেলেটা রাত্রিবেলা আমলার বাড়ি গিয়ে বেডরুমের জানলা দিয়ে আমলাকে দেখছে। বেসিলও রাগে তখনই চলে যায় আমলার বাড়িতে দেখার জন্য। গিয়ে দেখে ছেলেটা সেখানে নেই। পরদিন সকালে বেসিল স্কুলে গিয়ে ছেলেটাকে বলে, রাস্তার ধারে রবার গাছের বাগানে আমলা তোমার জন্য অপেক্ষা করবে, স্কুলের পর ওখানে চলে যেও। বেসিল আমলাকেও সেখানে নিয়ে যায়। ছেলেটা আমলার সাথে কথা বলতেই যাচ্ছিল, তখনই বেসিল একটা ভারী লোহা দিয়ে ছেলেটার মাথায় মারে। ওই রক্তাক্ত অবস্থাতেই ছেলেটা আমলাকে নিয়ে পালায়। যেতে যেতে আমলা জঙ্গলের মধ্যে থাকা একটা কুয়োতে পড়ে মারা যায়। বেসিল ছেলেটার পিছু করে ছেলেটাকেও মেরে দেয়। ফিরে এসে বেসিল কাঁদতে কাঁদতে সিস্টারকে বলে, আমলা আর ওই ছেলেটা মারা গেছে, আমি ওকে মেরে দিয়েছি। সিস্টার সাথে সাথে পুলিশকে ফোন করেছিল, কিন্তু বেসিল আমলার সাথে দেখা করতে যাচ্ছি এইরকম একটা চিঠি লিখে পালিয়ে যায়। এখান থেকে ফিরে আকবর একটা প্রেস মিটিংয়ে বলে, মার্ডারের ব্যাপারে অনেক ক্লু পেয়েছে। পরপর এই মার্ডারগুলো ওই একজনাই করছে। সবথেকে বড় কথা, ওর টার্গেট শুধুমাত্র মহিলারা, সেজন্য মহিলারা যেন বেশি সাবধানে থাকে। আর মার্ডারের নাম চেঞ্জ করে, পেশা চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আকবর ও জর্জ জানতে পারে এই মুহূর্তে বেসিল রিয়াজ নামে একটা ক্যাব ড্রাইভারিং করছে। জর্জ বেসিলের লোকেশন ট্রাস করে বেরিয়ে যায় সেই লোকেশনের উদ্দেশ্যে। ওদিকে শেরিনকে যে ক্যাব ড্রাইভারটা ড্রপ করে সেই ছিল রিয়াজ অর্থাৎ বেসিল। বেসিল শেরিনকে ড্রপ করে দূরে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে আমুর সিকিউরিটিকে বলে, ওর গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, এখানে কি কোথাও ডিজেল পাওয়া যাবে? বয়স্ক লোকটা ওকে রোডে গিয়ে অপেক্ষা করতে বলে, যদি কোনো গাড়ি আসে তাহলে তার কাছে হেল্প চেয়ে নিতে। বেসিল বয়স্ক লোকটাকে তাও একই কথা বারবার বলতে থাকে। লোকটা বিরক্ত হয়ে ওখান থেকে চলে যেতে বলে বেসিলকে। বেসিল রাগে লোকটাকে মেরে ফেলে। শেরিন ঘর থেকে একটু বাইরে যায় ওর বয়ফ্রেন্ড নিখিলকে ফোন করার জন্য। তখনই বেসিল এসে শেরিনকেও ডিজেলের কথা বলে বারবার রিকোয়েস্ট করতে থাকে। শেরিন ওর বয়ফ্রেন্ডকে ফোন করে ডিজেল আনতে বলে, আর বেসিলকে সিকিউরিটি রুমে অপেক্ষা করতে বলে। শেরিন ঘরের জানালা দিয়ে দেখে বেসিল বাইরেই বসে আছে, তাই কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনাকে তো সিকিউরিটি রুমে যেতে বললাম। বেসিল আবার ডিজেলের কথা বলে, পাগলের মতো বারবার একই কথা বলতেই থাকে। হঠাৎ শেরিনকে পেছন ফিরতে বলে। ভয়ে শেরিনের ফোনটা নিচে পড়ে যায়। বেসিল শেরিনকে গলা টিপে নৃশংসভাবে মেরে ফেলে। ওদিকে আকবর ট্রাভেল কোম্পানিতে গিয়ে জানতে পারে রিয়াজ একটা মেয়েকে প্লান্টেশন বাংলোতে ভাড়া নিয়ে গেছে। এদিকে আম্মু দেখে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু শেরিন এখনো ভেতরে আসেনি, তাই দেখার জন্য বাইরে যায়। কিন্তু বেসিলকে দেখে ভয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেসিল বারবার মেয়েটিকে আমলা আমলা করে ডাকে, দরজা খুলতে বলে। মেয়েটি ভয়ে ঘরের সব দরজা জানলা বন্ধ করে দেয়, লাইট বন্ধ করে ঘরের ভেতর অন্ধকার করে দেয়। বেসিল দরজা ভাঙার চেষ্টা করে, তখনই অন্য দরজা দিয়ে বেরিয়ে মেয়েটি স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুটা দূরে গিয়ে একটা পাথরে আটকে পড়ে যায়। দৌড়ে পালাতে গিয়ে কিছুটা দূরে গিয়ে শেরিনের ডেড বডিতে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই সেখানে বেসিল চলে আসে। আম্মু চালাকি করে একটা ইট দিয়ে বেসিলের মাথায় মেরে আবার ঘরের ভেতরে পালিয়ে যায়। বেসিল মুখ ধুয়ে সিকিউরিটি রুমে গিয়ে সিকিউরিটির ড্রেস পরে আবার ঘরের সামনে এসে মেয়েটাকে খোঁজে। তখনই সেখানে শেরিনের বয়ফ্রেন্ড নিখিল আসে। বেসিল এসে বলে ঘরে কেউ নেই, শেরিন এসেছিল কিন্তু চলে গেছে। নিখিল ফোন করে কিন্তু ফোন লাগে না। আম্মু বাথরুমে বসে কাঁদছিল। নিখিল কিছুটা দূরে গিয়ে শেরিনকে আবার ফোন করে। পড়ে থাকা স্কুটি দেখে আবার ফিরে এসে বেসিলকে জিজ্ঞেস করে, ওখানে যে স্কুটিটা পড়ে আছে সেটা কার? বেসিল বলে, এটা হয়তো কোনো চোরের কাজ, আপনি দাঁড়ান, আমি একটা রাউন্ড মেরে চেক করে আসি। নিখিল তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ পায়। নিখিল বারবার শেরিনকে ডাকে আর দরজা নক করতে থাকে, কিন্তু দরজা কেউ খোলে না। বেসিল সেখানে তখনই চলে আসে আর নিখিলকে চলে যেতে বলে। বারবার চলে যেতে বললেও যখন নিখিল যায় না, তখন বেসিল পেছন থেকে নিখিলকে চাকু মেরে দেয়। দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয়। বেসিল নিখিলের গলায় চাকু ঢুকিয়ে দেয় আর নিখিল সেখানেই মারা যায়। ভেতর থেকে আম্মু নিখিলকে দেখে ভেবেছিল হয়তো এইবার বেঁচে যাবে, কিন্তু নিখিলকে খুন হতে দেখে আম্মু আরও ভেঙে পড়ে ভয়ে। বেসিল জানালা ভেঙে ঘরের ভেতরে উকি মারে, ঠিক তখনই আম্মু অনেকগুলো লঙ্কার গুঁড়ো চোখে ছুঁড়ে মারে বেসিলের।
তাও জানলা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর ঘরের দরজা খুলতেই যাচ্ছিল, আম্মু সাথে সাথে বেশিলের হাতে চাকু ঢুকিয়ে দেয়। হাতে রুমাল বেঁধে ঘরের ভেতরে ঢুকতেই আম্মু পায়েও চাকু ঢুকিয়ে দেয়। তারপরেও খোঁড়াতে খোঁড়াতে মেয়েটির পেছনে যায়। দরজার সামনে ফেলে রাখা তেলে বেশিল পা পিছলে পড়ে যায়। ওদিকে আকবর চেকপোস্টে জানতে পারে একটা গাড়ি প্লান্টেশন বাংলোর থেকে অনেকক্ষণ আগে গেছিল। আকবর ফোন করে জানতে বলে গাড়িটা ওখানে গেছে কিনা। আম্মু ঘর থেকে বেরিয়ে সিকিউরিটি রুমে আসে। টেলিফোন তখনই আসে, কিন্তু আম্মু বোবা হওয়ার কারণে ফোনটা ধরতে পারে না। আম্মু ওর মাকে ফোন করছিল, তখনই ঘরের বাইরে বেসিলের ছায়া দেখে আবার পালায়। বেসিলও পেছন পেছন গিয়ে বলে, আমলা তুমি আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? আমি বুঝতে পারছি তুমি সেদিন কেন পালিয়ে গেছিলে। সেদিনের জন্য সরি। তুমি আমাকে কত ভালোবাসতে। বেসিল মেয়েটিকে জড়ি ধরে বলে, চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। আমাকে কেন ভয় পাচ্ছ? আম্মু ভয়ে জঙ্গলের দিকে পালায়। বেসিলও পেছন পেছন আসে। একটা পাথরের চোট খেয়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বেসিল মেয়েটিকে কাঁধে করে একটা কুয়োর ওপর বসেছিল। কিছুক্ষণ পর মেয়েটির হোশ আসে। পালাতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে মারা যায়। আকবর জঙ্গলের মধ্যে একটা গাড়ি দেখে, কাছে যায়। সেখানে বেসিল বসেছিল। বলে ওর গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, সারা রাত এখানেই আটকে ছিল, জঙ্গলি মোষ ওকে এইভাবে আহত করেছে। আকবর জর্জকে পুরো জায়গাটার সার্চ করতে বলে, আর বেসিলকে নিয়ে যায় পাশের হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য। চেকপোস্টে আসতেই অফিসার জিজ্ঞেস করে ওই লোকটাকে পেয়েছে কিনা। আকবর বলে না পায়নি, কিন্তু পেয়ে যাবে। কথাটা শুনে বেসিল তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পালায়। আকবরও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বেসিলকে ধরার চেষ্টা করে। দুজনের মধ্যে হাতাহাতি হয় কিছুক্ষণ, তারপর বেসিল আবার পালায়। জর্জও সেখানে পৌঁছায়, বেসিলকে গুলি করে। গুলিটা বেসিলের লাগে না। জর্জ কাছে গিয়ে বেসিলকে ধরতে যায়, কিন্তু পারে না। আকবর ও বেসিলের মধ্যে রিভলভার নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে আচমকায় জর্জের গুলি লেগে যায়। আকবর বেসিলকে খুব মারে। বেসিল আকবরের চোখে ধুলো ছিটিয়ে পালায়। আকবর পিছু করে বেসিলের কাঁধে গুলি মেরে দেয়। বেসিল নদীতে পড়ে যায়। আকবর বেসিলকে ধরতে পারে না। কেসটা বন্ধ হয়ে যায়। অনেকদিন পর আকবর আবার কেসটা রিওপেন করতে চায়। বলে আমলাকে হারানোর পর ও ডিপ্রেশনে চলে যায়। কিন্তু কোনো তো কারণ নিশ্চয়ই হবে সব মেয়েকে আমলা মনে করার। ও মারা যায়নি, আমি শিওর, কারণ আমি ওর কাঁধে গুলি মেরেছিলাম জীবিত অ্যারেস্ট করার জন্য। এই কেসে নতুন ইনভেস্টিগেশন শিবা নামের একজন এসিপি আসে, যে কেসটা পড়ার পর সেখান থেকেই শুরু করতে চায় যেখানে আকবর বেসিলকে হারিয়েছিল। একটা অন্য জায়গায় একটা জল সাপ্লাইয়ের লোক জল নিয়ে একটা বাড়িতে যায়। এই লোকটাই ছিল বেসিল। সে বাড়ির মেয়েটিকে আবার আমলা বলে ডাকে। এই মুভিটা তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু হয়তো এর সেকেন্ড পার্ট তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে।